ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তি দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িত নয় বলেও তার দাবি। সেনাবাহিনীর উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা করতে নেতা কর্মী ছাত্র জনতা সবাইকে সজাগ থাকতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন, এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। এবং যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে এবং যারা সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ।